তারাকান্দার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আমরা যাব দুবরা তারাকান্দা হইয়া। সেই জন্য তারাকান্দার উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলতে থাকেন আমাদের সাথে আর প্রকৃতির সৌন্দর্য দেখতে থাকেন। আকাশের অবস্থা বেশি ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তাই চলতে চলতে দেখতে দেখতে যাই। শেষ পর্যন্ত বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা তারাকান্দার বৃষ্টিতে আটকে পড়ে আছি। মনসাপাড়া যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মধ্যে বৃষ্টি, এমন অবস্থা, এখন কীভাবে যাবো এটাই চিন্তা করতেছি। বৃষ্টি তো মনে হয় থামার কোনো লক্ষণই দেখি না। দেখতে পাচ্ছেন যে অবস্থা বৃষ্টির, থামবে কিনা তাও বলতে পারতেছি না, কখন থামবে। টি ব্রেক নেওয়ার সময় সম্মিলিত ছবি একটা নিলাম, তারপরে আবার রওনা দিব। আমরা গন্তব্যস্থলে পৌঁছে কিছু ভিডিও করতেছি আর নিজস্ব ছবিগুলো তুলে নিচ্ছি, কারণ আমাদের সময় হবে না। আমাদের যে কাপড় সেমিনারে সেখানে ব্যস্ত থাকতে হবে। সেশন চলছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন মনসাপাড়া বিদায় নিয়ে চলে যাচ্ছি। এটা মানুষ নাইতেছে জাপকারা সারে বাম। সোমেশ্বরী নদী, হ্যাঁ। বাঁ দিকে বিজয়পুর আর ডান দিকে দুর্গাপুর। এখন আমরা দুর্গাপুর দিকে চলছি। এটা হলো বিজয়পুরের রাস্তা। এখানে আবার জটলা পাকিয়ে রাখছে বাইকটা। এখন আমরা ঘাটের কাছে চলে আসছি, আর কিছু সময়ের পরে পৌঁছে যাব ঘাটের কাছে। তো চলুন যেতে থাকি। এখন আইলাম সোমেশ্বরের নদী গোতারা ঘাট। কানা নাকি এটা?
নামবা নামো এই যে সময় আহরবা এই যে এরা এই যে আমাদের কাপল সেমিনারের মানুষগুলো আখি আমি এখন না আউ আউ ওই যে পিছনে দিবে পিছনে আছে শেষ পর্যন্ত আইসাই পড়লাম ঘাটে এখন নৌকায় ওঠার অপেক্ষা সঙ্গে থাকুন হ্যাঁ গুদারা ইয়া দিয়ে আইসো সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছি অনেকগুলো বাইক আছে তো দেখা যাক ছোট্ট একটা নৌকা আমাদের তো ছোট নৌকাতে উঠা লাগবো দেখতেছি ও এটা হলো বিরিশিরি দুর্গাপুরের अरे माटी दिया पिछले कैसे का আরো চাবল লাগবো এটাই হইব আমরা এখন নৌকায় উঠে গেছি কয়টা কয়েকটা বাজার করে আসতেছে সমস্যা নাই নৌকাতে বসে বসে কাঁঠাল ভেঙে খাবো কাঁঠাল পাতা খাবো আরেকটা নৌকা আছে আরেকটা ইয়ে আছে এটা আর আসা সম্ভব না আপনি থাকেন ভাই পরে আপনি পরে আসেন থাকে না ভালো হয়েছে আমরা এক্সট্রা ঘুরলাম আর কি করবো আসো কই তুমি কেরা অন্য আজকের দিনটা যদি কেডা কেডা আসে আর আমার সালমান সাফায়াত রাফিনের ফোন দে
যাবা নাকি একটু? কালকে ঢাকায় তাপমাত্রা কত? 40। আসতে যাবা নাহলে যদি একটু ফোন দিতে দেখা করতে। যদি তোমার কি আপন খাওয়া তো ভাই লাগে এটা মার আপন পোয়াত এরম কে হ্যাঁ কিলো বাইছে এটা লাগে নামক হ্যাঁ তোমার লাগে তোমার বন্ধু বান্ধব আলাদা করে আমি মনে হয় বাইরে যেতে পারবো রে। আরে বাবরে আগে তো আমরা আইসি যান যান। এরম চলো চলো উঠো উঠো। অবশেষে সমুদ্র নদী পার হলাম। আমরা যে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলতেছি, ভিডিও করতেছি, সেটা হলো বাংলাদেশ বর্ডার রোড, আর ওইটা হলো ইন্ডিয়ান গারো হিলসের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা এখন আসছি আমাদের এক আত্মীয়ের বাসায়। এখানে ইন্ডিয়া বর্ডারের সাথে একবারে বেড়ার এই পার আর উপর বাংলাদেশ ইন্ডিয়া। আমি দেখাচ্ছি, চলেন। এখানে বাঁশের বেড়া আছে, বাঁশের বেড়ার ওই পার হলো ইন্ডিয়া আর এই পার হলো বাংলাদেশ। আমি বাঁশের বেড়া উপরে যাব না, তবে এই পারে দেখে আপনারা দেখতে পাবেন যে ইন্ডিয়া আর বাংলাদেশের চিত্র। এটা সমান অংশ বাংলাদেশ আর ওই যে পাহাড় টিলার অংশ হলো ইন্ডিয়া। এটা দেখতে পাচ্ছেন সুন্দর, খালি বেড়াটা পার হলে ইন্ডিয়া। আর আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এক পা দিলে ইন্ডিয়ায় চলে যাব, কারণ ইন্ডিয়া যেতে চাচ্ছি না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি রকট ট্রাভেলার্সের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন আর আমার জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।